নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও খুব খুব ভালো আছি। আর ঠান্ডা তো খুবই পড়ছে, খুব ভালো, মানে ঠান্ডা পড়ছে, খুব ভালো, খুব বেশি ঠান্ডা পড়ছে। তো যাই হোক, আমার তো মাথা ঢাকা, পায়ে মোজা, গায়ে সোয়েটার, আবার চাদরও গায়ে দিয়ে নিয়েছি। তো খুব ঠান্ডা লাগছে। তো চলো কী কী কাজ আছে করে নিই। তো দেখো, আমি ফার্স্টেই চলে এসেছি ডাইনিংয়ে। তো তার আগে আমি ঘরে আলনা গুছিয়ে ঘর গুছিয়ে রেখে এসেছি, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো ডাইনিংয়ের কাজ যেটুকু আছে সেটুকু গুছিয়ে নিই। তো বন্ধুরা, আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আলোচনা। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো ও শুনতে থাকো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো বন্ধুরা চলো, দেখতে দেখতে তো সোফা গোছানো হয়ে গেছে আর ডাইনিংটাও গোছানো হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের বাসনগুলো গুছিয়ে নেবো আর তারপর কাজের শেষে একটু চা খাবো। আমি না চা খাই না, কিন্তু ঠান্ডা পড়েছে বলে একটু চা খাচ্ছি বারে বারে। তো চলো কাজটা করে নিই, আর কাজ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করে নিই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সুযোগ পাওনি বলে দুঃখ করছো? সমাজ কি বলবে তার ভয় পাচ্ছ? ভাবছো হাল ছেড়ে দেবে? কখনোই না। বরং মনকে শক্ত করো এবং নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করো। দেখবে তুমি সুযোগের পিছনে না, সুযোগ তোমার পিছনে ছুটবে। রাধে রাধে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আজকের ভগবান শ্রীকৃষ্ণের বাণী তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলেও জানাতে পারো, ভালো না লাগলেও জানাতে পারো। তো এদিকে দেখো, সব কাজ তো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, কিন্তু আমার তো খুব ঠান্ডা লাগছে। তো একটু চা করে নিয়েছি, লিকার চা। তো একটু চা খাচ্ছি। আর আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে ও নতুন কোনো বাণী নিয়ে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। আসলে না, তোমাদের কমেন্ট পড়তে ও কমেন্টের উত্তর দিতে আমার ভীষণই ভালো লাগে। তো সেই জন্যই বারবার বলি কমেন্ট করার কথা। আর এদিকে দেখো, চা খাওয়া হয়ে গেছে। এবার রাত্রের রুটি আর তরকারি হবে, মানে ভাজা হবে। তো সেটা গুছিয়ে নিলাম। আর আজকের জন্য টাটা।